अपेरेंटली एक ऐसा प्रॉपर्टी है जो अभिषेक बैनर्जी और शायोनी घोष के नाम पे जॉइंट लिए। मुझे पता नहीं ये शायोनी घोष कौन है, लेकिन आपके माध्यम से मैं ये बताना चाहती हूँ, ये मैंने ट्वीट भी किया है कि मेरे इलेक्शन एफिडेविट में मेरा जो एसेट है वो डिक्लेयर किया हुआ है। जिनको देखना है वो जाके देख ले। और आप लोग पत्रकार हैं, आप लोगों में इंटरेस्ट ज्यादा है, इंक्वायरी ज्यादा है। जिसको भी जानना है कि वो अभिषेक बैनर्जी या वो शायोनी घोष जिनका एक जॉइंट प्रॉपर्टी है, ये कौन लोग हैं, आप जाके खुद निकाल लीजिए। না না, ঘটার তো সেরকম কিছু না। একটি সোশ্যাল মিডিয়াতে একটি ক্লিপ আমাকে কয়েকজন পাঠালেন যে এরকম বিজেপির একজন নগরপালিকা চেয়ারম্যান সেকেন্দ্রাবাদের, তিনি 1 কোটি টাকা অফার করেছেন যে আমার মাথা যে কেটে আনবে তাকে নাকি 1 কোটি টাকা উনি উপহার দেবেন। আমার এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই। আমি আমার টুইটে হোম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অনারেবল স্পিকার স্যার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সিপি কলকাতা, বুলন্দশহর পুলিশ, ইউপি পুলিশ, সিএম অফ ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু অধিকারী, সবাইকে ট্যাগ করেছি এবং আমি জানিয়েছি যে এই যে নারী বন্দন যে বিষয়টা বিজেপি বলে থাকে, এইটা কি সেটার উদাহরণ কিনা। এবং আজকে একজন বিজেপি কার্যকর্তা এত ব্লেটেন্টলি, এত ওপেনলি এরকম ভাবে প্রকাশ্যে যদি একজন মহিলাকে, একজন মহিলা সাংসদকে, একজন মহিলা রাজনীতিবিদকে এরকম থ্রেট দিতে পারেন, তাহলে ভারতবর্ষে মহিলারা কি ভরসায় থাকবে, কোন সরকারের ভরসায় থাকবে, সেটাও দেখার বিষয়। আগামী দিনে পুলিশ কি করছে সেটা পুলিশের বিষয়। নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে যারা এই ধরনের কথা বলে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এটা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আমাদের কাজ করছি, আমরা আমাদের কাজ করব। ছেলেদের উদ্দেশ্যে বক্তব্য ছিল যে সুদিন এসেছে, আমাদের ছেলেরা না কোনো রকম ভাবে কারোর সাথে হিংসা মারামারিতে জড়িয়ে পড়ে। অর্ধসত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর। আপনারা অর্ধসত্য বলছেন, সমাজকে বিছিয়ে দিচ্ছেন কেন? আপনি পুরোপুরি কোশ্চেন করুন না না, তাহলে তো অতটুকু বলুন। আপনি আপনার যতটুকু জ্ঞানের পরিধি আছে তার মধ্যে থেকে কোশ্চেন করবেন। জাহাঙ্গীর খান নাম তুলে নিচ্ছে ভোটের আগে, তৃণমূল এবং 80টা বিধায়ক তাদের কোনো দেখতে পাচ্ছেন না, কি বলবেন? আজকে বিধানসভার মধ্যে বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুর নিচে একটা প্রতিবাদ অবস্থান মিছিল করেছিল। সেখানে দেখলাম 80টা তৃণমূলের বিধায়ক থাকার পরও 30টা মনে হয় পার হয়নি। মানে বুঝতে পারছেন কি অবস্থা এই দলটা। জাহাঙ্গীর খান যে তুলেছে তার অবস্থান কেন তুলেছে আমি গতকাল কি বলে দিয়েছি, এতদিন হয়নি কেন। আমি প্রত্যেকটা অবৈধ নির্মাণের বিপক্ষে, তবে অবৈধ নির্মাণকে ডেমোলিশ করতে গেলে বৈধ পন্থা অবলম্বন করার পক্ষে আমি। अभी तो बोले गए क्यों जब तब सिया में बुलडोजर चले थे। मेरे को पता नहीं है, कलकत्ता कॉर्पोरेशन के अंडर बुलडोजर चल रहे हैं, उनको पता नहीं। ये थोड़ी ये बात है, नहीं देखिए ऐसा बात नहीं होते हैं। ये उनके सब आपस में बातचीत करके काम कर रहे हैं। না এটা হতে পারে না, অসত্য কথা বলছেন। থ্যাংক ইউ। মুখটা অন্তত আপাতত বন্ধ রাখুন। পরিস্থিতি তৈরি হলে নিশ্চয়ই সংবিধান আমাদের আন্দোলন করার অধিকার দিয়েছে, সেই অধিকার মোতাবেক নিশ্চয়ই আমরা আন্দোলন করব। কিন্তু যারা নির্বাচিত তাদেরকে সময় দিতে হবে, তাদের দেখতে হবে, কেননা তাদের কাছে মানুষ উন্নয়ন চেয়েছে। গরু জবাই বন্ধ হবে না, গরু জবাই চলবে, এই করার জন্যে কিন্তু এই নতুন সরকারকে দেশের বা রাজ্যের মানুষ নির্বাচিত করেননি। মুসলিমরা পৃথিবীর সব দেশেই আছেন এবং যে দেশে আছেন সেই দেশের আইন মেনেই মুসলমানরা চলেন। ফলে মুসলমানরা ভারতে আছেন, ভারতের আইনকে সম্মান জানিয়ে আইন মোতাবেক চলবেন। সরকার সিদ্ধান্ত নিয়েছেন গরু কুরবানি করতে দেবেন না, এর উপরে আইন করেছেন। আমরা আইনকে সম্মান জানাচ্ছি। আমরা গরু দিয়ে কুরবানি না করে আমরা ঈদুল আজহা পালন করব খাসি, ছাগল, ভেড়া, দুম্বা, অন্যান্য যে আমাদের প্রাণী আছে সেগুলো দিয়েই কুরবানি করে। একাংশের মানুষ গরু কিনে ফেলেছেন, তাদের জন্য কী বার্তা দেবেন? দেখুন, গরু কিনে ফেলেছেন বলেই তাকে যে দেশের আইনটা ভাঙতে হবে এটা নয়, এটা ত্যাগের উৎসব। ফলে ত্যাগ যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তেমন আমাদের প্রিয় রসুল শিখিয়েছেন যে দেশের প্রতি, মাতৃভূমির প্রতি ভালোবাসা এটাও ঈমানের একটা অঙ্গ। ফলে দেশের সরকার যে আইন তৈরি করেছেন আমরা তাকে সম্মান জানানোর জন্যেই আমরা এবার গরু কুরবানি মুসলমানরা না করুন এটাই চাইব।
যদি সরকার সেই আইনের কোনো রকম সংশোধন নিয়ে আসেন যে ঈদের সময়ে এই আইনটা কার্যকরী হবে না, এই আইনটা 2 দিনের জন্যে কি 4 দিনের জন্য ছাড় দেওয়া হচ্ছে, তারপরে সারা বছর ধরে আবার গরু যেভাবে কুরবানি হয়, মানে পশু যে আইন আছে সেই আইন মেনেই দেশের মানুষ চলবেন, তাহলে আমরা গরু কুরবানি করব। কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো থানার পুলিশ বলে দিলেন যে আপনারা আড়াল করে কুরবানিটা করে নিন, আপনারা সকাল হওয়ার আগে কুরবানিটা করে নিন, আপনারা সন্ধ্যা হওয়ার পরে কুরবানিটা করে নিন। আমি গোটা মুসলিম সমাজের কাছে বলবো যে আপনারা অনুগ্রহ করে পুলিশের ওই মৌখিক আশ্বাসে কোনো রকম সাড়া দেবেন না এবং পুলিশের ওই মৌখিক আশ্বাস শুনে আপনারা গরু কুরবানি করতে যাবেন না। আপনারা পুলিশকে বলুন, তার যদি এতটা অনুগ্রহ থাকেন তাহলে সংশ্লিষ্ট থানার যিনি মুখ্য আধিকারিক তিনি একটা ওই থানার পক্ষ থেকে যদি লিখিত নোটিশ তৈরি করেন এই মর্মে যে আমার থানার এলাকার মুসলমানরা কুরবানির সময়ে তারা গরু কুরবানি করতে পারবে, তখনই কেবলমাত্র মুসলমানরা সেইটাকে অবলম্বন করে কুরবানি করতে পারে। তাছাড়া মৌখিক আশ্বাসে যদি কুরবানি করতে যান তাহলে ওই পুলিশ যারা সবসময় উপরতলার আধিকারিক এবং সরকার আর প্রশাসনের কথা শুনে নিচুতলার নিরীহ মানুষদের অত্যাচার করে, যদি কেউ কুরবানি করেন দেখবেন ওই পুলিশই তখন শতপ্রণোদিতভাবে থানায় ডায়েরি করবেন, এফআইআর করবেন, কোর্ট থেকে নোটিশ পাঠাবেন আপনাদের নামে, তখন কিন্তু আপনাদের কোর্টে হাজিরা দিতে হতে পারে। ফলে পুলিশের মৌখিক কথায় আপনারা সাড়া দেবেন না। যে সরকার বলছেন যে গরু কুরবানি করা যাবে না, সেই সরকারকেই বলবো গরু নিয়ে যদি আপনাদের কোনো বিপরীত কোনো মত পরিবর্তন হয় তাহলে সেটাও কিন্তু নোটিশ আকারে, বিজ্ঞপ্তি আকারে আসতে হবে। বলছি বিরোধী বর্তমানে যারা বিরোধী আছে সরকারে থাকাকালীন তারা বিভিন্ন মুসলিম বিরোধী যখন কার্যকলাপ করতেন সাধারণ মুসলিম বা বিভিন্ন মানুষ রাস্তায় নামতেন। বর্তমানে একের পর এক মুসলিমদের যেমন লাউড স্পিকারে আজান বন্ধ, রাস্তায় যে রেড রোডে নামাজ হতো সেই নামাজ বন্ধ করে দেওয়া হচ্ছে, আগামীতে যেমন এই কোরবানি, তো এখন মুসলিমরা নামছেন না, কারণ কি মুসলিমরা ভয় পেয়েছেন বলে মনে করছেন? না, রাজ্যে সবেমাত্র 15 বছর পরে একটা পরিবর্তন এসেছে, একটা সরকার গঠন হয়েছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা সম্ভবত গঠন হয়নি। তাদের দৃষ্টিভঙ্গি অনেকটা মৌখিক আকারে থেকে গেছে। কিছু কিছু পুরাতন দিনের আইনকে সামনে নিয়ে এসে সেগুলো তারা কার্যকরী করার চেষ্টা করছেন। তবে এ পর্যন্ত তাদের যা ভূমিকা, তাদের যা মানসিকতা, তাদের যা উদ্দেশ্য সেটা ইতিবাচক বলে আমাদের মনে হয়নি। কিন্তু আমরা এখনও বলবো ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন, পরিস্থিতি দেখুন, চোখ আর কান খোলা রাখুন, মুখটা অন্তত আপাতত বন্ধ রাখুন। পরিস্থিতি তৈরি হলে নিশ্চয়ই সংবিধান আমাদের আন্দোলন করার অধিকার দিয়েছে, সেই অধিকার মোতাবেক নিশ্চয়ই আমরা আন্দোলন করব। কিন্তু যারা নির্বাচিত